ভদ্রমণ্ডলী, আজকে ঐতিহাসিক হুল দিবস উপলক্ষে আপনাদের আশীর্বাদে, আপনাদের শুভেচ্ছায় গণতন্ত্রের মহোৎসবের দ্বারা নির্বাচিত পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির সরকার এবারে সরকারিভাবে হুল দিবস পালন করার সুযোগ পেয়েছে বা জনগণ আপনারা দিয়েছেন। আমি এই হুল দিবস উপলক্ষে আমাদের সাঁওতাল বিদ্রোহের সমস্ত বরেণ্য আত্মবলিদানকারী সংগ্রামীদের বিদেয়ী আত্মার প্রতি আমার অন্তর থেকে শ্রদ্ধা, প্রণাম এবং জোহার জানাই। সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ মুর্মু, তারা সহ সমস্ত আন্দোলনের পুরোধা, তৎকালীন আন্দোলনের পুরোধা ব্যক্তিত্বকে আমি গড় জোহার জানাই। ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে পশ্চিমবঙ্গের আদিবাসী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে গোটা রাজ্যের সমস্ত জেলাতে এই হুল দিবসের পবিত্র কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আমি রাজ্যের প্রধান কর্মসূচি বাঁকুড়া জেলার এই অপরূপ সুন্দর আমাদের মুকুটমণিপুর এলাকা থেকে সকলকে শ্রদ্ধা জোহার জ্ঞাপন করি। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন এই দপ্তরের মন্ত্রী এবং আপনাদের রানীবাঁধ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত লোকপ্রিয় নেতা আমার ক্যাবিনেট কলিগ ক্ষুদিরাম টুডু মহোদয়। মঞ্চে উপবিষ্ট আছেন বাঁকুড়া জেলা থেকে নির্বাচিত বিধায়ক তথা রাজ্যমন্ত্রী দিবাকর ঘরামি মহোদয়। উপবিষ্ট আছেন বিষ্ণুপুরের লোকপ্রিয় সাংসদ, তরুণ নেতা সৌমিত্র খাঁ, পুরুলিয়ার সাংসদ, লোকপ্রিয় যুব নেতা জ্যোতির্ময় সিং মাহাতো, মান্যবর প্রাক্তন সাংসদ বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুভাষ সরকার মহোদয়। আমাদের একাধিক বিধায়ক এসেছেন। বিনপুরের বিধায়ক ডাক্তার প্রণত টুডু, আমাদের ইন্দাসের বিধায়ক নির্মল ধারা, আমাদের বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি দানা, আমাদের তালডাংরার বিধায়ক ভাই সৌভিক, কোতলপুরের লক্ষ্মীকান্ত মজুমদার। আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন মাননীয় বিধায়িকা চন্দনা বাউরি, মাননীয় বিধায়ক অমরনাথ সখা। আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন মাননীয় বিধায়ক কমলাকান্ত হাঁসদা, মাননীয় বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা এবং আমাদের এই জেলার এসপি, জেলা শাসক তথা এই দপ্তরের প্রধান সচিব আইএস ছোটেন ডি লামা সহ আমাদের আরো যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন তাদেরকে যথাযথ সম্মান জানাই। আমরা আদিবাসী সমাজের যারা বিশিষ্ট অবদান রেখেছেন এমন বহু মানুষকে, ডাক্তার, শিক্ষক, লোকশিল্পী, আমরা তাদেরকে সম্মান জানালাম। তাদের প্রত্যেককে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। উপবিষ্ট হাজার হাজার মানুষ, অনেকক্ষণ থেকে আপনারা এসেছেন। কখনো বৃষ্টি, কখনো রৌদ্র, ঘর্মাক্ত পরিবেশ, তবুও আপনারা কানায় কানায় ভরিয়ে দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানকে। সংবাদ মাধ্যমের বন্ধুরা এসেছেন, গোটা রাজ্যে
আজকের এই সুন্দর অনুষ্ঠানের বার্তা পৌঁছে দেওয়ার জন্য তাদেরকেও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনারা জানেন এর আগের বক্তা ক্ষুদিরাম টুডু মহোদয় ডাক্তার সুভাষ সরকার একটি স্বরচিত আবৃত্তির মাধ্যমে এই ঐতিহাসিক বশ্যতা বিরোধী, শোষণ বিরোধী, অত্যাচার বিরোধী এই যে মহাসংগ্রাম হুল যে হয়েছিল, উলগুলান যে হয়েছিল, তার ব্যাখ্যা এবং তার সুন্দর বিষয় তুলে ধরেছেন। আপনারা জানেন আমরা যে আজকে ভারতবর্ষে স্বাধীনতা অর্জন করেছি, যে স্বাধীনোত্তর ভারতবর্ষে ভারত মাতা আমাদেরকে লালিত পালিত করেছে, আমরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছি, আমরা পড়াশোনা করেছি, আমরা বিভিন্ন জনপ্রতিনিধি হয়েছি, কর্মসংস্থান পেয়েছি এবং আমরা আজকে আধুনিক ভারতে, বিকশিত ভারতে বসবাস করছি। ব্রিটিশদের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। এর সোপান এবং ভিত্তি হুল বিদ্রোহের মধ্যেই তৈরি হয়েছিল। তাই আমরা এই বিদ্রোহে যারা নায়ক নায়িকা ছিলেন, এই বিদ্রোহে যারা আত্মবলিদান দিয়েছেন, যে আদিবাসীরা, যে মূলবাসীরা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল, তাই আমরা তাদেরকে এই দিনে স্মরণ করি এবং আমরা আদিবাসী মূলবাসীদের আরো উন্নয়ন, আরো অধিকার প্রতিষ্ঠার কথা বলি। জল, জমি, জঙ্গলের যে লড়াই, অধিকারের যে লড়াই, এই লড়াই আপনাদের প্রতিষ্ঠিত হোক। আমরা জানি যে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি প্রথম পণ্ডিত রঘুনাথ মুর্মুর তিনি অলচিকি লিপি আবিষ্কার করেছিলেন, যাতে সাঁওতালি ভাষা লেখা হয়েছিল। কেউ দেয়নি আপনাদের স্বীকৃতি। অষ্টম তফসিলে অটলজি তাকে স্বীকৃতি দিয়েছেন এবং আজকে আদিবাসীদের সংগ্রামের ফলে যে ঝাড়খণ্ড রাজ্য তৈরি হয়েছে স্বাধীনোত্তর ভারতবর্ষে, সেটাও অটলজির সময়। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের সংবিধানের সবচেয়ে উঁচু জায়গা, 1 নম্বর যে আসন অর্থাৎ রাষ্ট্রপতির আসন, মাননীয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়াকে আমরা নির্বাচিত করে বসিয়েছি। আজকে আমরা চাই আপনারা নিচে নয়, আমাদের পাশে বসুন। আধুনিক ভারত তৈরিতে 2047-এ বিকশিত ভারতের লক্ষ্যে আপনারাও এই নতুন ভারত, আধুনিক ভারত, বিশ্বগুরু ভারত নির্মাণে এগিয়ে আসুন। ভারতীয় জনতা পার্টি যেসব রাজ্যে মুখ্যমন্ত্রী তৈরি করেছে, তার মধ্যে ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই, উড়িষ্যায় মোহন চরণ মাঝি আদিবাসী সমাজ থেকে উঠে এসেছেন। আমাদের যে বর্তমান মন্ত্রিসভা, এই মন্ত্রিসভাতে আপনারা দেখবেন ক্ষুদিরাম টুডু মহোদয়, জুয়েল মুর্মু মহোদয়, বিশাল লামা মহোদয়, একাধিক আদিবাসী নেতাকে আমরা মন্ত্রী করেছি, গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছি, যাতে আপনাদের অর্থনীতি, উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠিত হয়। আপনারা নিশ্চিত থাকুন, পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যে আদিবাসীদের কল্যাণে, মূলবাসীদের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের উপাসনা স্থান, তাদের উন্নয়ন, তাদের সংরক্ষণ, আমরা এই অধিকার আমরা অক্ষরে অক্ষরে পালন করব।